ছুটির দিনগুলা খাওয়া দাওয়া ঘোরাফেরা পরিবার নিয়ে আড্ডা দেওয়া কিন্তু সেগুলা আমাদের কোনো কিছুই হয় না। অনেক মিস করি এই ছুটির দিনগুলা হলে। আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি রইমা। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এই তো সকাল সকাল ছেলে মাদ্রাসা থেকে বাসায় আসলো গোসল করার জন্য। আজকে শুক্রবার, ছুটির দিন, তাই তো বাসায় আসছে। আসার পরে তাদের আদর করতে করতে তারই সময় নাই যে একটু রেস্ট নেবে। এই যে কোনো কিছু খোলার টাইম দিচ্ছে না, তাকে আদর করতে হবে। তাই তো ওদেরকে আদর করা বাদ দিয়ে সে শুয়ে পড়লো। যাই হোক, তারপরে এই যে জানলা দিয়ে এত সুন্দর একটা দৃশ্য দেখেন, কত সুন্দর হাঁস মুরগি, এখানে মুরগিও আছে, খাচ্ছে। তারপরে এই যে সকালে এখনও নাস্তা খাওয়া হয়নি, একদম খেজুরির গুড় সাথে আছে পরোটা, এটা দিয়ে সকালের নাস্তা খেয়ে নিয়ে নিলাম। তারপরে এই যে বাবাটা গোসল টোসল করে একদম রেডি হয়ে গিয়েছে, সে চলে যাবে আবার মাদ্রাসায়। তাই তো ছুটির দিনগুলোতে কারোরে পাওয়া যায় না। এই যে তার বাবার অফিস খোলা, ছেলে মাদ্রাসায় থাকে আর বাসায় থাকি মা মেয়ে দুইজনে। ভালো মন্দ রান্না করলে সবাই মিলে যে একসাথে খাবো সেটাও হয়ে ওঠে না, এই জন্য মনটা অনেক খারাপ থাকে। বলছিলাম আর কিছুক্ষণ থেকে গেলে হতো না, বলছে যে না হুজুরে বকবে। তাই তো সে চলে গেল। যাওয়ার আগে এই যে ইয়ালাচি ছিল না, তারপরে ডিম ছিল না, এগুলা কিনি দিয়ে থুই সে মাদ্রাসায় অলরেডি চলে গিয়েছে। তো চলেন এখন রান্না বসাই দেওয়া যাক। এখানে ডিম সেদ্ধ বসাই দিয়ে দিলাম। তারপরে এখানে এই যে গরুর মাংস রান্না করব। আর আমার ছেলের অভিযোগ যে তুমি গরুর মাংস রান্না করো কিন্তু আলু দাও না কেন, সে আলু অনেক পছন্দ করে। তাই তো এখানে পেঁয়াজ তারপরে আলু কেটে নিয়ে নিলাম। ফ্রিজের থেকে মাংস বের করি, ছোট পিস করে কেটে নিয়ে এই তো এখন হাতে মাখিয়ে। আচ্ছা, গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় অনেক মজা লাগে। তাই তো সব ধরনের মশলা দিয়ে গরুর মাংসটা আমি সবসময় হাতে মাখিয়ে রান্না করার চেষ্টা করি। যাই হোক, এই যে সব ধরনের মশলা কিন্তু দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই। এই তো মাখিয়ে চুলার উপরে বসাই দিয়ে দিলাম। কিছুক্ষণ কষাই নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিব রসুন আর আলু দিয়ে এই তো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। আর ডিম ভুনাটা অলরেডি আগে বসাই দিয়েছিলাম, লবণ একটু কম হয়েছিল তাই এই তো দিয়ে দিলাম। আর একটু পোলাও রান্না করব, সেই সাথে পোলাও চাউলগুলো মেপে সুন্দর করে ধুই এই তো রেখে দিয়ে দিলাম। এখন এই যে কষানো হয়ে গেছে, পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম রান্না বসানোর জন্য। জানেন তো সয়াবিন তেলও শেষ হয়ে গেছে, সমস্যা নাই, একদম খাঁটি ঘি আছে। আর ঘি দিয়ে যদি পোলাও রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। পোলাও চাউলটা সুন্দর করে ভেজে নেওয়ার পরে যে পট দিয়ে মাপিয়ে নিয়েছিলাম চাল, সেই পট দিয়ে আমি সব সময়ের জন্য এই যে পোলাও রান্না করি, একদম ঝরঝরা হয়। তারপরে এখানে এই তো লবণ, গোটা গরম মশলা, কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যাই হোক, তো চলেন এভাবে করে রান্না করে নিয়ে নিব। আর এই তো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। ডিম ভুনা, গরুর মাংস, তারপরে পোলাও একদম ঝরঝরা। আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।